অর্থাৎ যেটা আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করার মতো সে কাজটি ইসলামে আসলে নিষিদ্ধ। উদাহরণস্বরূপ আমরা আরও বলতে পারি যে প্রয়োজনে আমরা সাপ যদি আমাদের ক্ষতি করতে চায়, সাপ মারা যাবে, ইঁদুর মারা যাবে, বিচ্ছু মারা যাবে, কিন্তু সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না। ইসলাম আমাদেরকে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে নিষেধ করেছে। পাশাপাশি অন্যায়ের কারণে ইসলামের যে শাস্তির বিধান, সেক্ষেত্রে আগুন দিয়ে কোনো মানুষকে শাস্তি দেওয়ার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে। কেন? কারণ আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন কেবলমাত্র আল্লাহ তাআলা। এটা আল্লাহর শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া। ফলে আমরা মানুষ হয়ে যদি অন্য মানুষকে বা কোনো প্রাণীকে আগুন দিয়ে কষ্ট দেই বা হত্যা করি বা জ্বালিয়ে দেই, এটা আল্লাহর কাজকে আমি নিজে দুনিয়াতে করে দেখাতে চাইলাম। এটা কাইন্ড অফ আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করা। কারণ আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ তাআলা জাহান্নামে, এবং আমরা এই আগুনের শাস্তি থেকে কিন্তু আল্লাহ তাআলার কাছে পানাহ চাই সবসময়। আমরা পড়ি ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। সো প্রাণীর ছবি অঙ্কন করার নিষেধাজ্ঞা ইসলামে এজন্যই দেওয়া হয়েছে কারণ এটা আল্লাহ তাআলার যে সৃষ্টি সেটাকে অনেকটা চ্যালেঞ্জ করার শামিল, এবং এটা কেমন যেন স্রষ্টার সাথে দুঃসাহস দেখানোর শামিল। এজন্য কোনো প্রাণীর ছবি, এটা মানুষের হোক, পাখির হোক, মাছের হোক, গরু ছাগলের হোক, যদি প্রাণ থাকে সেটার ছবি পেইন্ট করা যাবে না, আঁকা যাবে না, স্কেচ করা যাবে না। তো এজন্যই যেহেতু প্রাণীর ছবি অঙ্কনের দ্বারা স্রষ্টার সৃষ্টির সাথে চ্যালেঞ্জ দেয়া হয়, এজন্য এটা নিষেধ। সো কাগজে কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না, কিংবা কোনো মূর্তি তৈরি করা যাবে না। সম্প্রতির সময়ে যে ভাস্কর্যের কথা বলা হচ্ছে, এই মূর্তি ভাস্কর্য সবগুলো কিন্তু একই হুকুম। সেটা প্রাণীর ছবি কাগজে আঁকার চেয়েও আরও ভয়ঙ্কর, কারণ কাগজের মধ্যে কিন্তু 3D থাকে না, কিন্তু মূর্তি বা ভাস্কর্য যখন দেয়া হচ্ছে, এটা পুরো মানুষের অবয়ব একটা 3 ডাইমেনশনে এই কর্মটি, এই শৈল্পিক কর্মটি সম্পাদন করা হচ্ছে। সো প্রাণ আছে এমন কোনো জিনিসের ছবি আঁকা যাবে না, অন্য জিনিস আপনি আঁকতে পারেন। তো এক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহর কিছু উদ্ধৃতি এখানে দিতে চাই। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে তাদেরকে যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য করে কিছু করতে চায়। অর্থাৎ আপনি যদি প্রাণী আঁকতে চান, কেমন যেন আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য করে আপনি কিছু করে দেখাতে চাইলেন। এবং বুখারী মুসলিম উভয় হাদিসের গ্রন্থে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন তাকে সবচাইতে বেশি শাস্তি দেয়া হবে যে প্রাণীর ছবি আঁকে বা মূর্তি বানায়, কিংবা স্ট্যাচু বা স্কাল্পচার বা ভাস্কর্য তৈরি করে। তাদের জন্য কঠিন শাস্তির কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা প্রাণীর ছবি অঙ্কন করতে চায় বা মূর্তি বা ভাস্কর্য তৈরি করতে চায়, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা সেই মূর্তি, প্রাণী বা ছবিগুলোকে এনে বলবেন যে আহইউ মা খলাকতুম, তোমরা যেগুলো তৈরি করেছিলে এগুলোর জীবন দাও। একটা মানুষের ছবি যখন স্কেচ করা হয়, এটা একটা ছবি, কিন্তু এটাতে জীবন দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নেই। রূহ বা প্রাণ দিতে পারেন কেবলমাত্র আল্লাহ তাআলা। তো সেদিন আল্লাহ বলবেন আহইউ মা খলাকতুম, তোমরা যা তৈরি করেছো এটার ভেতরে তোমরা প্রাণ দাও, এবং সেটার সক্ষমতা কখনোই আমাদের হবে না। তো প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কেন নিষেধ করা হয়েছে, এবং লেটসে হিউম্যান অ্যানাটমির প্রসঙ্গে এনে নিটারের তৈরি একটি বইয়ের কথা বলেছেন, সেখানে তিনি হাতে এঁকেছেন। আমরা যতদূর জানি হিউম্যান অ্যানাটমি রিলেটেড যে বইগুলো, সেখানে যেই প্রাণীর ছবিগুলো আছে, সেখানে আসলে কোনো মানুষের চেহারাকে তুলে আনাটা উদ্দেশ্য না, কোনো সরাসরি মানুষের যে পূর্ণাঙ্গ অবয়ব চেহারা সেটা তুলে আনা উদ্দেশ্য না। সেখানে বেসিকলি দেহের প্রতিটি অঙ্গের নামকে চিহ্নিত করা হয়। এটা কাইন্ড অফ স্কেলিটনের মতো দেখা যায়, যেটার ভেতরে হাড় দেখা যাচ্ছে, রগ, শিরা, উপশিরা, ভেতরে সব কিছু দেখা যাচ্ছে, এবং সেখানে পয়েন্ট আউট করে কোথায় তার হাত, কোথায় তার লাং, কোথায় তার লিভার, কোথায় তার হার্ট, এইভাবে পয়েন্ট আউট করা হয়। ওইটা আসলে একটা মানুষের ছবি হিসেবে সেখানে চিত্রায়ন করা হয় না। আর সেটা যদি মেডিকেলের স্টুডেন্টরা বা জীববিজ্ঞান নিয়ে যারা পড়বে, এই বিষয় নিয়ে যদি তারা গবেষণা না করে, তাহলে তো চিকিৎসা বিজ্ঞানের ইমপ্রুভমেন্ট হবে না, ফলে এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। সেটা হচ্ছে জরুরাত, অর্থাৎ খুব অতীব প্রয়োজন যখন কোনো মানুষের দেখা দেয়, তখন